অলরাইট, স্ক্রিনে থাকা এই 10 টাকাটা হইতেছে বাংলাদেশের তৃতীয় 10 টাকা, যেটা দিয়া দেশের মানুষ এককালে অহরহ লেনদেন করত। সময়টা 1972 সাল। বাংলাদেশে ম্যাপ সিরিজের টাকাগুলা সবেমাত্র বাতিল ঘোষিত হয়েছে। এরপরে ইউনাইটেড কিংডম থেকে ছাপায় আনা টাকাগুলা বাজারে আসা শুরু করে, যার মধ্যে 10 টাকাটা দেখতে এরকম ছিল, কিন্তু এর স্থায়িত্ব বেশি দিন হয় নাই। 1973 সালে অক্টোবর মাসে টাকাটা সবুজ রেখে ডিজাইনে হালকা পরিবর্তন করা হয়, যার ফলস্বরূপ এই টাকাটা আমরা দেখতে পাই। টাকাটার ডিজাইনের কথা বললে ফ্রন্ট সাইডের ডান পাশে শেখ মুজিবুরের একটা পোর্ট্রেট আর এর বাম পাশে নকশা করে একটা সার্কেল দেখা যায়। মাঝখানে ধানের শীষের অবয়ের উপরে 10 টাকায় এবং উপরে বাংলাদেশ ব্যাংক এবং নিচে ওই সময়কার গভর্নর আ.ন.ম হামিদুল্লাহর সিগনেচার। নোটটার চারপাশে পানপাতার ভিতরে ডস ডেনোমিনেশন আর ফ্র্যাকশনাল সিরিয়াল নাম্বার টাকার দুই পাশে লেখা ছিল। পেছন দিকে একটা গ্রামীণ ছবি, যাতে দেখা যায় কৃষকদের ধান কাটা ও বহনের দৃশ্য। এর ডান পাশে বাংলাদেশ ব্যাংকের লোগো ও বাম পাশে সাদা সার্কেল। তাছাড়া ইংরেজিতে বাংলাদেশ ব্যাংক ও 10 টাকা টেক্সটিং করা ছিল। টাকাটায় গাঢ় সবুজ ব্যতীত বেগুনি এবং হালকা হলুদ রং দেখা যায়। নিরাপত্তায় ভিতরে সিকিউরিটি থ্রেট ছিল এবং বাঘের মাথার জলছাপ ছিল। টাকাটা বাজার থেকে গায়েব হওয়ার মেজর একটা কারণ হইতেছে রাজনৈতিক অবস্থার পরিবর্তন। 1975 সালে শেখ মুজিবকে হত্যার পরে দেশের মোমেন্টাম অন্যদিকে যাওয়া শুরু হয়। টাকায় থাকা শেখ মুজিবের ছবি সম্বলিত সকল নোটের ডিজাইন চেঞ্জ হইতে থাকে। 1976 সালে 10 টাকায় শেখ মুজিবের ছবির পরিবর্তে তারা মসজিদের ছবি আর রং চেঞ্জ করে নতুন 10 টাকা বাজারে ছাড়া হয়। এটা নিয়ে অন্য কোনো ভিডিওতে বলা হবে ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। গুড বাই।